শাহজাহান হাওলাদার সুজন ভাইয়ের 24তম শাহাদাত বার্ষিকীতে উপস্থিত আছেন আমাদের বাঞ্ছারামপুর উপজেলা মাটি ও মানুষের নেতা, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহসভাপতি ও বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির দুর্দিনের কান্ডারি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ ভাই। আমরা সুজন ভাইকে আমরা দেখি নাই, আমরা যারা বর্তমানে ছাত্র রাজনীতি করি আমরা সুজন ভাইকে দেখি নাই, কিন্তু আমরা পলাশ ভাইকে দেখেছি। সুজন ভাইয়ের প্রতিশ্রুতি আমরা পলাশ ভাইয়ের মাঝে দেখতে পাই। আমি পলাশ ভাইকে বলবো, আপনি যদি বাঞ্ছারামপুরের এমপি হতে পারেন, আমাদের বাঞ্ছারামপুরের ফলের ছবি সুজন ভাইয়ের হত্যার বিচার আমরা চাই। সুজন ভাইয়ের আপনার মাগফিরাত কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করছি। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেকের প্রতীক তারেক রহমান জিন্দাবাদ, কৃষিবিদ মেহেদী হাসান পলাশ ভাই জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ বিজন সরকারকে সংক্ষিপ্ত বক্তব্যের জন্য। সময় যেহেতু সংক্ষিপ্ত, সকলে একটু সংক্ষিপ্ত করবেন। এ পর্যায়ে আলোচনা নিয়ে আসার জন্য অনুরোধ করছি বাঞ্ছারামপুর উপজেলা ছাত্র দলের সাবেক আহ্বায়ক আনোয়ার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 3 জুলাই বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সহসভাপতি, ঢাকা মহসিন হলের সাবেক ভিপি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে বেড়ে ওঠা সাবেক ছাত্রনেতা এবং বাংলাদেশ সংসদের সর্বকনিষ্ঠ সংসদ সদস্য আমাদের প্রাণপ্রিয় নেতা শাহজাহান হাওলাদার সুজন ভাইয়ের 24তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জ্ঞাপন করছি। সেই সাথে আজকে প্রোগ্রামের আলোচক হারুন ভাইয়ের কথার প্রেক্ষিতে একটা কথা বলতে চাই। বিগত 16-17 বছরে বাঞ্ছারামপুর ছাত্র দলের পক্ষ থেকে আমরা মাত্র কিছু সংখ্যক লোক প্রতি বছর এই 3 জুলাই শাহজাহান হাওলাদার সুজন ভাইয়ের কবরে পুষ্পস্তবন করতে আসি। সেই পুষ্প স্থাপনা করতে এসে প্রতি বছর ওই স্বৈরাচারী আমলিক সহ প্রশাসন সহ প্রত্যেকের বাধার সম্মুখীন হয়। কিন্তু আমরা গতকালকে দেখেছি যারা বিগত সময়ে 2001 থেকে 2006 সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন ক্ষমতায় ছিল, শাহজাহান হাওলাদার সুজন ভাইয়ের নাম বিক্রি করে এমপি হওয়ার পরে, সুজন ভাইয়ের নাম বিক্রি করে ক্ষমতায় আসার পরে যে লুটপাট এবং ক্ষমতা ব্যবহার করে গেছে, তারা সামনে আবার সুজন ভাইয়ের নাম ব্যবহার করে আবার সেই সুবিধা নেওয়ার জন্য গতকালকে বাঞ্ছারামপুরে শাহজাহান হাওলাদার সুজন ভাইয়ের কবরে এসে ভিড় জমিয়েছে। আমরা বলতে চাই, সাবেক ছাত্র নেতা সুজন ভাইয়ের প্রতিচ্ছবি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ ভাই আগামীতে সুজন ভাইয়ের যে অপকল্পনীয় বাঞ্ছারামপুর ছাত্র করার প্রতিজ্ঞা ব্যক্ত করেছিলেন, কৃষিবিদ মেহেদী হাসান পলাশ ভাই আমাদের সেই স্বপ্ন পূরণ করবে বাঞ্ছারামপুরে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আনোয়ারকে সংক্ষিপ্ত বক্তব্যের জন্য। সুজন ভাইয়ের ইতিহাস যদি আমরা বলতে চাই, আমার জীবনটা খুব সংক্ষিপ্ত সময় বাকি, ইতিহাসটা সংক্ষিপ্ত নয়, অনেক সময় প্রয়োজন। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি সবাই অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বাঞ্ছারামপুর উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক তেকি এবং কারা নির্যাতিত নেতা জনাব মাহবুব হাসানকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মরহুম শাহজাহান হাওলাদার সুজন ভাইয়ের 24তম শাহাদাত বার্ষিকীতে উপস্থিত আজকের এই সভার সম্মানিত সভাপতি, উপস্থিত ইউনিয়ন বিএনপির সভাপতি কুদ্দুস ভাই, আরো উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহসভাপতি, বাঞ্ছারামপুর উপজেলা সভাপতি থেকে নির্যাতিতদের অভিভাবক, সকলের প্রিয় নেতা, মাটি ও মানুষের নেতা কৃষিবিদ মেহেদী হাসান
সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। বন্ধুরা আমার, আপনারা জানেন গতকালকে সুজন ভাইয়ের শাহাদাত বার্ষিকীতে সাবেক এমপি সে বলে গেছে সামনে নির্বাচিত হলে সে সুজন ভাইয়ের হত্যার বিচার করবে। সে 2001 সালে যখন তার নির্বাচনের সময় তার এই নির্বাচনী ইশতেহারে তার প্রধান ইশতেহার ছিল সুজন হত্যার বিচার করবে। এ হেলেনা আক্তার তখন প্রত্যক্ষ সাক্ষী। এ হেলেনা আক্তারকে ব্যবহার করে মঞ্চে বসে রেখে তার দিয়ে বক্তব্য দিচ্ছে যে সুজন খালেক সাহেব এমপি হলে সে সুজন হত্যার বিচার করবে। আপনারা কি সুজন হত্যার বিচার পেয়েছেন? আপনারা কি সে আবার এমপি হলে আপনারা মনে করেন সে সুজন হত্যার বিচার করতে পারবে? সে বরঞ্চ যারা সুজন ভাইকে হত্যা করেছে তাদেরকে পুনর্বাসন করেছে। সে যখন ক্ষমতায় আসে তার কাম টানে পাবে যারা এবিপি নাম্বার নিয়ে লুটপাট করেছে সেই দেখে সে যদি সুজন হত্যার বিচার করে সে বাঞ্ছারামপুর বিএনপি যারা তার আশেপাশে ছিল তারা সবাই বেঁচে থাক। এর কারণে সে সুজন হত্যার বিচার করে নাই। বন্ধুরা আমার, আমরা পরাগ ভাইয়ের কাছে আশাবাদী ভাই, আমরা আপনার পাশে আছি। যে কোনো বিনিময়ে আমরা আপনার পাশে থাকবো। আপনার কাছে কোনো কিছু চাওয়ার নাই। মাটি ও মানুষের নেতা সুজন হাওলাদারের হত্যার বিচার চাই, আর কিছু চাই না। এ আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। জিন্দাবাদ। ধন্যবাদ মাহবুব হোসেনকে সংযুক্ত বক্তব্যের জন্য। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল বাঞ্ছারামপুর উপজেলা শাখার বিপ্লবী আহ্বায়ক অসিদ্দিন মেহেদী ভাইকে। অসিদ্দিন মেহেদী ভাই যদি কোনো কারণে অনুপস্থিত থেকে থাকে আমাদের প্রধান অতিথির নির্দেশ ক্রমে জনাব আবুল হোসেন ভূঁইয়াকে মঞ্চ ডায়াসে আসার জন্য আমি অনুরোধ করছি। দুঃখিত, ওনার জন্য অনুপস্থিত। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাঞ্ছারামপুর উপজেলা শাখার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক সুজন ভাই যখন বাঞ্ছারামপুর উপজেলার হালদরে ছিলেন এই কয়েকজন লোক আমার পাশে ছিলেন। তার মধ্যে একজন সাবেক যুবদলের সাধারণ সম্পাদক FHZ শফিকুল মামাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 24তম সাধারণ হাওলাদার সুজন ভাইয়ের শাহাদাত বার্ষিকী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আমার প্রিয় শ্রদ্ধেয় ইনুজ স্যার, মঞ্চে উপবিষ্ট সাধারণ হাওলাদার সুজন ভাইয়ের মা সহ গুণীজন যারা উপস্থিত আছে এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত 14টি ইউনিটের নেতা কর্মী, সবাইকে আমার সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। আমি দু একটি কথা বলবো। সাধারণ হাওলাদার সুজন ভাই কখন এসেছে? যখন আমাদের সাবেক এমপি মহোদয় এজে মোল্লা সাহেবের অনুপস্থিতিতে যে উপনির্বাচনে 1.5 বছর সময় পেয়েছিল সে আমাদের সুজন ভাই এসেছিল। তখন আমরা সবাই মিলে নির্বাচন করে পাশ করেছিলাম। উনি ছিল মহাসিন হলের ছাত্র, তার কোন টাকা পয়সা ছিল না। আপনারা আপনাদের টাকা দিয়ে টাকা পয়সা দিয়ে সরকারকে পাশ করে এটি বানিয়েছিলেন। মাত্র 1.5 বছর সময় পেয়েছিল। এর পরবর্তী আমাদের কিছু চাহিদা ছিল, আশেপাশে কারো চাহিদা ছিল, সেগুলো ছাত্র ওরা অনেকে চাহিদা পূরণ করতে পারে নাই। সুজন ভাই
দানে শীষ মার্কা নিয়ে নির্বাচিত হয়েছিল এবং তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ছিল গরুগাড়ি মার্কা। আপনাদের অনেকেই মনে আছে সম্ভবত। আমাদের অনেকেই সুজন ভাইকে ফেলে এমপি থাকা অবস্থায় গরুগাড়ি মার্কা পিছনে গেছে পয়সার জন্য। বিনয় মার্কার নোট তখন উপাধি ছিল বিনয় মার্কার নোট, আপনাদের মনে আছে কিনা? সে বিনয় মার্কার নোটের জন্য গিয়ে তারা ওই টাকা বান্ডেল নিয়ে মাইক্রোবাস ফ্রি পেয়েছে, সেই প্যান্ট কিনেছে, স্যান্ড ইউজ করেছে, টাকা সহ চাইনিজ খেয়েছে, সুজন বাইরের পাশে আসে নাই। এর পরবর্তী ফেব্রুয়ারি নির্বাচন আসলো। ওই নির্বাচনে তারা আমরা সদরের 4টি গ্রামের মধ্যে একটি গ্রাম তারা নেতা বিএনপি নামদারি অনেক নেতাকে তারা নির্বাচন ও সুজন ভাই নির্বাচন করে নাই। আপনাদের অবশ্যই জানা আছে সেই গ্রামটি কোনটি। সেখানে আমরা এখানে আমার ছোট ভাই সালিম মুসা আছে এবং অনেকে আছে। সেদিন আমরা সকালে বেরিয়ে যেতাম সারা বাছারামপুরে পায়ে হেঁটে 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 আমরা ওয়ার্ড করেছি, প্রতি গড়ে গড়ে দিয়েছি সজনকে নিয়ে। রাত্রে 1টা-2টায় এসে এর ছেড়ে করে আমরা শুয়েছিলাম। পাশাপাশি 2টা খাট ছিল, সেই খাটে ছিল 10-20 জন সবাই ঘুমাইতো। আরেকটি খাটের মধ্যে আমি আর সজন ভাই ঘুমাইতাম। সেখানে শীত ছিল, শীত অবস্থায় ল্যাপের নিচে সজন ভাই একটা কথা বলতো, দেখ আমি এমপি, ল্যাপের নিচে কিন্তু আমি এমপি না। আমি ঘুমাইতাম সজন ভাইয়ের সাথে, বলতে লাঠি লাগলে সংকোচ করবি না। এই ছিল জননেতা সজন ভাই। আমি একটা কথা বলতে চাই, তখন বুঝতে হবে যে সজন ভাই নির্বাচনে কারা করেন, আপনি খেয়াল করবেন। পরবর্তীতে যখন আমার নির্বাচন আসলো তখন সজন ভাইয়ের এবং ওয়ালি সাহেবের সবের বিনিময়ের করা মাঠটাকে সে সুফল ভোগ করলো কে? এবে খালেক সাহেব এমপি হয়েছে। কিন্তু খালেক সাহেব এমপি হওয়ার পরে কিছু লোক শুধু সুবিধা নিয়েছে। এই 5 বছর কোন কারোর খোঁজ খবর নেয় নাই, কেউ ওনার কাছে যেতে পারে নাই। এই লোকগুলা 5 বছর সময় পার করে এই মেঘদের মধ্যে হাত ধুয়ে খালেক সাহেবের সমস্যা টাকা চলে গেছে। এই 16 বছর তাদেরকে মাঠে দেখি নাই। কে মিথ্যা? তারপরে এখন তারা আসছে কি, যারা নির্বাচন করে নাই তারা মায়া কান্না কাঁদতে গতকাল সজন ভাইয়ের অনেকে আসছে ফুল দেওয়ার জন্য। লজ্জা করে না? তা আমি বেশি কিছু বলবো না। আজকে আমরা সজন ভাইয়ের প্রতিচ্ছবি দেখতে পাই। মেহেদী হাসান পলাশ সেদিকে যে আপনাদের পাশে ছিল, মামলা হামলা তুলে ছিল, তার সব এমনকি নেতা কর্মীদের ঘরে ঘরে খোঁজ দিয়েছে সে মেহেদী হাসান পলাশ। আমি সজোরে এবং শব্দ সহিত বলতে চাই, আমাদের জাতীয় নির্বাহী কমিটিতে যারা মনোনয়ন নির্বাচিত করবেন তারা বাচ্চারাপুরে মাঠের সঠিক তথ্য জরিপ করে আপনারা দয়া করে প্রার্থী নির্বাচিত বাচ্চারাপুরে বিএনপি করবেন। যদি সেইভাবে প্রার্থী নির্বাচন করেন ইনশাল্লাহ 100 থেকে 90% নাম্বার পাবে আমাদের এই মেহেদী হাসান পলাশ ভাই। তাই আমরা মা বোনেরা যারা আছেন একটা ভালো নেতা পেয়েছি, আপনারা ওনার জন্য দোয়া করবেন। আমাদের দুর্ভাগ্য যারা বিএনপি করি বাচ্চারা বলে তাদের দুর্ভাগ্য, নেতাকে আমরা সবসময় পাই না। ওয়ালি সাহেব মানুষ চিনতে শুরু করলো, দুনিয়াতে চলে গেল। সজন ভাই যখন নেতা কর্মী সঠিক নেতা কর্মী চিনতে পারছে তখন দুনিয়া তুমি চলে গেছে। আমরা আপনারা সবাই নামাজ পড়ে মেয়েদের পালনের জন্য দোয়া করবেন, উনি যেন দীর্ঘ হাত পায় এবং আপনাদের সেবা করতে পারে, সেই জন্য আপনারা তার জন্য দোয়া করবেন। আর আমি রূপপুরের মাঠ থেকে বলতে চাই, এমআরই থেকে বলতে চাই, যদি পলাশ মেহেদী হাসান পলাশের এই রাষ্ট্র ক্ষমতা চালানোর তার সুযোগ আসে তাহলে সজন ভাইয়ের বিচার অবশ্যই করে, অবশ্যই করে। এবার আরেকটি কথা বলে শেষ করে, এই সজন ভাই যদি এমপি থাকতো তাহলে এই রূপপুরটির উন্নয়ন হতো। আমি দয়া করে আপনার সমাপন হচ্ছে, যদি আপনার সেই সুযোগ আছে এই রূপপুরটি গ্রামকে আপনি 1 নম্বর প্রায়োরিটি হিসেবে কাজ করবেন, এই বলে আমি শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, কানালিয়া জিন্দাবাদ, খৈচিয়া আমার হোক, তারেক অহংকার, তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক
জনাব জেলার সাথে জয় তরুণ ভাই কথা বলিস আজকে 25তম শাহাদাত বার্ষিকী মরহুম শাহজাহান হাওলাদার সুজন ভাইয়ের আমরা দুঃখের সাথে বলতে হয় এই বৃষ্টির কারণে আমাদের একটু অনুষ্ঠানে বিঘ্ন ঘটেছে। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি কৃষিবিদ হাসান পলাশ ভাই ও পাঞ্চারামপুর উপজেলার নেতৃবৃন্দ এবং পাঞ্চারামপুরের অন্য অন্য ইউনিয়নের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আজকে অনেক কিছু বলার ছিল, কিন্তু দুঃখের বিষয় এখন আমাদের হাতে খুবই অল্প সময়, সময় দিয়েছে মাত্র 1 মিনিট। আমার বেশি কিছু বলার নাই। আমার নেতা কৃষিবিদ হাসান পলাশ ভাই আমাদের এই মাঠে ওনা আমাদের জন্য কিছু ওয়াদা করবে, ওনা আমাদের জন্য কি কি করবে এ দাবি আমার কাছে থাকবে। আমার প্রথম প্রশ্ন, ওনার যদি সংসদ সদস্য হতে পারে আমার সাধারণ হাওলাদার সুজন ভাই বিচারটা কিভাবে করবে এই মাঠে ওনার প্রতিশ্রুতি দিতে হবে। সাবেক এই বিচার 5 বছর ক্ষমতা ছিল, কিন্তু বিচার করতে পারে নাই এবং এখনো বলতেছে বিচার করবে। কতটুকু বিচার করবে এটা আপনারা ভালোভাবে বুঝতে পারেন। আমার আত্মবিশ্বাস, আমার পলাশ ভাই যদি এমপি হয় সাধারণ হাওলাদার সুজন ভাইয়ের বিচারটা ইনশাল্লাহ সঠিকভাবে করবে এবং সঠিক খুনিকে সে চিহ্নিতভাবে ফাঁসির কাছে ঝুলাবে। আর আমার এই সুজন ভাইয়ের কলেজের জন্য আমার এমপি, আমার সংসদ সদস্য যদি পলাশ ভাই হতে পারে, ওরা এই কলেজের জন্য কি করবে এই প্রতিশ্রুতি আমাদেরকে দিতে হবে। আবার আমাদের সুজন ভাই মাজার উন্নয়নের জন্য কি কি করবে, সামনে একটা আমাদের ওয়ালের প্রয়োজন, ওই যে মাজারের সামনে আমাদেরকে ওয়ালের প্রয়োজন এবং আমাদের এদিকে ওয়ালের প্রয়োজন, আমাদেরকে নতুন নতুন প্রবণের প্রয়োজন। ওনার আমাদের কাজগুলি করবে এবং এই কথা আপনাদের জনগণের সামনে দিতে হবে। আবার আমাদের বর্তমান রূপদি ইউনিয়নের পরিবেশ এতই নোংরা হয়ে গেছে, মাদক প্রতিটা ঘরে ঘরে মাদক আসক্ত, প্রতিটা মহল্লায় মাদক আসক্ত। আমার অনুরোধ পলাশ ভাই কিভাবে মাদক মুক্ত করবে আমার রূপ থেকে আমি আমার পলাশ ভাইয়ের কাছে অতি বিনীতভাবে আবেদন করি। আমার এলাকাকে মাদক মুক্ত এলাকা চাই। রূপদি একটা আদর্শ গ্রাম, আপনারা সবাই জানেন, কিন্তু বর্তমানে 5 আগস্টের পর রূপদি আনাছে মাদক গাঁজা মদ বিস্তারিত প্রতিটা ঘরে ঘরে ছেলেমেয়েরা আসক্ত হয়ে গেছে। আমরা এখন পথভ্রষ্ট হয়ে গেছি, আমরা এই পথকে ভালোভাবে আমরা ফিরে আসতে চাই। এই বলে আমার বক্তব্য শেষ করি এবং আমাদের জন্য মেয়েদের পলাশ ভাই কি কি করবে আজকে এই সময় সবার সামনে ওয়াদা করে যেতে হবে। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়বাদী দল জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ জনাব দেলার হোসেন, সাংগঠনিক সম্পাদক পাঞ্চারামপুর উপজেলা বিএনপি। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহানুভূতি সম্পাদক, পাঞ্চারামপুর উপজেলা বিএনপির সংগ্রামী সহসভাপতি জনাব অ্যাডভোকেট আব্দুল আল মহসিন ভাইকে। আসসালামু আলাইকুম। আজকে মরহুম শাহজাহান হাওলাদার সুজন ভাইয়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজনের আজকের সম্মানিত সভাপতি এবং উপস্থিত আছেন আপনাদের প্রিয় নেতা, প্রধান অতিথি হিসাবে কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, যিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহসভাপতি ও পাঞ্চারামপুর উপজেলা বিএনপির সভাপতি, এবং উপস্থিত আছেন এখানে আমার সামনে পাঞ্চারামপুরের সকল নেতৃবৃন্দ, উপজেলা ইউনিয়ন, ছাত্রদল, যুবদল, কৃষক দল এবং অত্র এলাকার মুরব্বীরা। আজকে আমরা একটা বিশেষ দিনে আলোচনা করছি এবং আলোচনায় আসছি এবং
দোয়া করতেছি মরহুম শাহজাহান হাওলাদার সুজন ভাই সম্পর্কে। ইতিপূর্বে বক্তারা অনেকভাবে বলে গেছেন, আমার আর বেশি কিছু বলার নাই। আমি দু একটা কথা বলবো। আমরা এই দিনে মরহুমের জন্য, সুজন ভাইয়ের জন্য দোয়া করি যেন আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। এবং এই তরুণ ছাত্র নেতা যিনি আপনাদের নিয়ে সবসময় ভাবতেন, ওনার যে চিন্তা চেতনা, ভাবনা, আকাঙ্ক্ষা, ইচ্ছা সমস্ত কিছুই আপনাদের মানুষের জন্য চিন্তা করেছেন। এবং এই নেতাকে আমরা হারিয়েছি, উপজেলার মানুষ হারিয়েছে, একটা গর্বিত সন্তানকে আমরা হারিয়ে কিন্তু আমরা অনেক কিছু হারিয়েছি। ওনার পক্ষে এই এলাকায় অনেক কিছু করা সম্ভব ছিল যদি উনি বেঁচে থাকতেন। যাই হোক, আমি সর্বশেষ একটা কথা বলবো। এখানে উপস্থিত আছেন আমাদের সামনে প্রধান অতিথি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ। ওনারও আপনাদের জন্য অনেক কিছু করার ইচ্ছা আছে ভবিষ্যতে, এবং অতীতেও করেছে, বর্তমানে করতেছে। উনিও অনেক ভাবনা আপনাদেরকে নিয়ে ভবিষ্যতে যেন উনি সংসদ সদস্য হয়ে আপনাদের খেদমত করতে পারে, আপনাদের পাশে থাকতে পারে। আপনারা সহযোগিতা করবেন এবং দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব অ্যাডভোকেট আব্দুল আল মহসিন ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি আমাদের শাহজাহান হাওলাদার সুজন ভাইয়ের একাত্ম সহচর সার্বক্ষণিক যিনি পাশে ছিলেন, আমার যেন আমাদের সুখযুগের সাথে ছিলেন, আমাদের পৌর বিএনপির সাধারণ সম্পাদক জনাব সালাম কবিরকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাঞ্ছারামপুরের প্রাণপুরুষ মরহুম শাহজাহান হাওলাদার সুজন ভাইয়ের 24তম শাহাদাত বার্ষিকীতে আজকের সভার সম্মানিত সভাপতি, রূপসী ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি, কুদ্দুস মেম্বার, প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বাঞ্ছারামপুর বিএনপির দুঃসময়ের কান্ডারি, যার মধ্যে মরহুম শাহজাহান হাওলাদার সুজন ভাইয়ের প্রতিচ্ছবি আমরা দেখতে পাই, যার মধ্যে মরহুম শাহজাহান হাওলাদার সুজন ভাইয়ের স্বপ্ন বাস্তবায়ন আমরা দেখতে পাই জনাব কৃষিবিদ মেহেদী হাসান পলাশ। উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, বাঞ্ছারামপুর উপজেলা যুবদল, ছাত্রদল ও আমার সামনে উপস্থিত সম্মানিত সকল উপস্থিতি, আসসালামু আলাইকুম। মরহুম শাহজাহান হাওলাদার সুজন ভাই সাথে আমার দীর্ঘদিনের চলাফেরা এবং স্মৃতি আছে। ইনুজ স্যার সুজন ভাইয়ের ফুফাতো ভাই। ইনুজ স্যার বাঞ্ছারামপুর স্কুলে শিক্ষকতা করতেন, সেই হিসেবে ওনার বাঞ্ছারামপুরে বাড়ি ছিল। তো এমপি মনোনয়ন পাওয়ার আগে থেকেই উনি বাঞ্ছারামপুরে আসলে ইনুজ স্যারের বাড়িতে থাকতেন। আর ইনুজ স্যারের বাড়িটা ছিল আমাদের বাড়ির কাছাকাছি। তখন কোথাও কোনো টেলিভিশন ছিল না। বাঞ্ছারামপুর হাই স্কুলে একটা টেলিভিশন ছিল, ওই টেলিভিশনটা স্যারের বাড়িতে ছিল। আমরা ওই সময় টার্জেন দেখতে যাইতাম। সেই হিসাবে ইনুজ স্যারের ফ্যামিলির সাথে আমাদের একটা সবারই সুসম্পর্ক ছিল ওনার ছেলেদের সাথে। ওই থেকে সুজন ভাইকে চিনি। এবং এটিএ মল্লের সাথে যখন এমপি হন, উনি তখন নির্বাচন করতে এসেছিলেন এবং বিভিন্ন সময় বাঞ্ছারামপুরে যখন এসেছেন ছাত্র দলের সাথে আমরা মিছিল মিটিং করেছি ওনাকে নিয়ে। উনি যেদিন মনোনয়ন পেয়েছেন ওই দিন উনি ঢাকা থেকে বাঞ্ছারামপুরে আসেন। আসার পর মরহুম বিপি আব্দুল মান্নান ভাই আমাকে ওনার সাথে করে দিয়েছিলেন। উনি যখন রূপসী পথে রওনা হয়, একমাত্র আমি ওনার সাথে রূপসী এসেছিলাম। আরেকটা ছেলে ছিল ফরদাবাদ গ্রামের নূর আলম। আমরা এই দুজন সুজন ভাইয়ের সাথে নৌকাটা মিরপুরে আসি। তখন কবরস্থানের এইখানে বিশাল খাল, এই খাল আমরা পাড়ি দিয়ে এসে
আমরা প্রথমে মান্নান মেম্বারের বাসায় আসি। মান্নান মেম্বারকে সুজন ভাইকে ভারতী মুরব্বী যারা ছিল সবাইকে সালাম করতো। মান্নান মেম্বারকে প্রথম সালাম করে ওনার দোয়া নিল। মান্নান মেম্বার খুব খুশি হয়েছিল এবং ওনার নির্বাচনে মান্নান মেম্বার যথেষ্ট ভূমিকা রেখেছিল। তারপর মান্নান মেম্বারের বাড়ি থেকে আমরা চলে যাই ফিরোজ চেয়ারম্যানের বাড়িতে। এখানে জালালি মোড়ের পাশেও বিশাল একটি খাল ছিল। আপনারা এখনের যারা প্রজন্ম আপনাদের মনে থাকবে না। আমরা এই খাল কমর পানি কথাই জানা, আমরা এই খাল পানি দিয়ে ফিরোজ চেয়ারম্যানের বাড়িতে গেছি। ওইখান থেকে কালামিয়া দাদারির বাড়িতে গেছি। তারপরে রাত্রে 3টার সময় আমরা রূপসী দক্ষিণ পাড়া রহমান মেম্বারের বাড়িতে গিয়ে আমরা রাত্রে 3টা সাড়ে 3টার সময় খাওয়া দাওয়া করি। সুজন ভাইয়ের সাথে আমার, উনি যতদিন এমপি ছিল ওনার সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। আপনারা যারা সুজন ভাইয়ের স্মৃতি আপনাদের মনে আছে আপনারা সবাই জানেন। আমি সুজন ভাই মরার আগে, যারাই মেরেছে মরার আগে সুজন ভাইকে বাঞ্ছারামপুর বিএনপি নেতারা একবার মেরেছিল। আপনাদেরকে আমি সেই কথাটি অবগত করে দিতে চাই। সুজন ভাই যখন এমপি থাকাকালীন অবস্থায় বাঞ্ছারামপুরের কিছু দুষ্কৃতিকারী লুবি অর্থলুবি তারা সুজন ভাই এমপি থাকা অবস্থায় ডক্টর রাসুল আলমকে বাঞ্ছারামপুর ছাত্র দলের নবীনবরণ অনুষ্ঠানে রাসুল আলমকে পদোন্নতি করে। আমার দলের এমপি থাকা অবস্থায় একজন এবং যার বিরুদ্ধে সুজন ভাই নির্বাচন করে মারার কেস হয়েছে, এনুস পিচ্ছি সহ মারার কেসের আসামি, আমাদের অনেকেই মারার কেসের আসামি, সেই লোকটিকে কিভাবে বাঞ্ছারামপুর ছাত্র দলের কলেজের নবীনবরণে তাকে পদোন্নতি করে। ওই পদোন্নতির পর থেকেই দুষ্কৃতিকারীরা সুজন ভাইয়ের পিছনে লেগেছে। তখন অসহযোগ আন্দোলন 96-তে জামাল অ্যাডভোকেটের নেতৃত্বে আওয়ামী লীগ অসহযোগ আন্দোলন করে। অসহযোগ আন্দোলন করে আমাদের সাথে বাঞ্ছারামপুর পারত না যদি আমরা ঐক্যবদ্ধ থাকতাম। কিছু অর্থনীতি মানুষ নেতা সুজন ভাইয়ের বিরুদ্ধে চলে গিয়ে রাষ্ট্রের পিছ ধরেছে। ওই সময় এই সুযোগে ইনুস বেঞ্চি স্যারের বাড়িকে লুটপাট করে এমন ভাঙা ভেঙেছিল, আপনারা যারা না দেখছেন তারা বুঝতে পারবেন না। যদি আমরা ঐক্যবদ্ধ থাকতাম ইনুস বেঞ্চি বাড়ি ভাঙতে পারতো না। এবং আমাদের দল থেকে যারা সুজন ভাইয়ের বিরুদ্ধে গিয়ে রাষ্ট্রের সাথে মিশেছে তাদের হাত ছিল ইনুস বেঞ্চির বাড়ি ভাঙার পিছনে। সেই নেতারা গতকালকে দেখি সুজন ভাইয়ের মৃত্যুবার্ষিকী দেশে বড় লম্বা লম্বা কথা বলে। এই 24 বছর তোমরা কোথায় ছিলা? আপনারা তদন্ত করে জানেন। আর আমার কাছে সম্পূর্ণ লিস্ট আছে, আপনাদেরকে অবগত করবো। আপনারা যদি সেই কাহিনী শুনেন আমার বিশ্বাস আপনারা তাদেরকে যদি কোনো মঞ্চে পান আপনারা সামনে তার বিচার করবেন। আমাদের পাশাপাশি কৃষিবিদ বেঁচে আছেন পলাশ বাঞ্ছারামপুরে রাজনীতিতে আবির্ভাব হওয়ার আগেই সাজান হাওলাদার সুজন ভাইকে নিয়ে ঢাকা প্রেস ক্লাবে কেন্দ্রীয় নেতাদেরকে নিয়ে শোক সভা করেছে এবং পুনরায় তদন্ত করে সুজন ভাইয়ের খুনিদের ফাঁসির দাবি জানিয়েছে। ওই প্রোগ্রামে সুজন ভাইয়ের ছোট ভাই সাজান হাওলাদার আবার হাওলাদার উপস্থিত ছিল, খালাম্মা উপস্থিত থাকার কথা ছিল, উনি অসুস্থতার কারণে যেতে পারেনি। আমরা বলতে চাই বাংলাদেশ কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দকে আমরা বলতে চাই, যারা আপনারা ব্রাহ্মণবাড়িয়াকে মনিটরিং করতেছেন, আজকে বাঞ্ছারামপুর সুজন ভাইয়ের শোক সভাতে জনশ্রুতি প্রমাণ করে সুজন ভাইয়ের প্রতিচ্ছবি আমরা কৃষিবিদ মেহেদী হাসান পলাশের মাধ্যমে দেখতে পাচ্ছি। সুজন ভাইয়ের শব্দ আমরা কৃষিবিদ মেহেদী হাসান পলাশের মাধ্যমে বাঞ্ছারামপুরে বাস্তবায়ন করব। এবং যদি আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতা আসে, আমার প্রধানমন্ত্রীর কাছে আমার দাবি থাকবে সকল কিছুর ঊর্ধ্বে রেখে সাজান হাওলাদার সুজনের খুনিদের ফাঁসির মঞ্চে ঝুলাতে হবে। আমরা কৃষিবিদ মেহেদী হাসান পলাশের সাথে আছি এবং সুজন ভাইয়ের গ্রাম হিসাবে রূপসী আমাদের ঐতিহ্যবাহী গ্রাম, এক গ্রামে এক ইউনিয়ন, রূপসী গ্রামকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হবে। সুজন ভাইয়ের রুহের মাত্রা কামনা করছি, আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করে। আমরা অচিরেই সামনে নির্বাচনের ঘোষণা হয়ে যাচ্ছে, নির্বাচন আসতেছে। আপনারা সবাই যাচাই বাছাই করেন বাঞ্ছারামপুরে এই
ওই দুঃসময় কে ছিল? কৃষিবিদ মেহেদী হাসান পলাশ ছাড়া আমরা 600 লোক মামলার হাজিরা দিতেছি, এখন পর্যন্ত হাজিরাতে যাই নাই এখন, কিন্তু হাজিরার প্রসেসিং এখন পর্যন্ত কৃষিবিদ মেহেদী হাসান সবকিছু চালাইতেছে। আর কোন নেতা আমাদেরকে কোনো খোঁজ খবর নেয় নাই। একটা যে এমপি ইলেকশন করেছিল তার কাছে আমরা গিয়েছিলাম হাজিরার বিষয়ে কথা বলতে, উনি বলছে যে আমি 10,000 টাকা দিব, আমি সামনের সপ্তাহে তোমার বাবিকে নিয়ে ভিয়েনা অস্ট্রিয়া ভিয়েনা যাবো। ওইখান থেকে বাবু চেয়ারম্যান তখন ছিল ফরিদ ভাইয়ের অফিসে, ওইখান থেকে মরহুম বিপি মান্নান ভাই এসে বালসারামপুরের তৃণমূলের এই বিপদগামী কর্মীদের চিন্তা করে কৃষিবিদ মেহেদী হাসানকে বালসারামপুরের বিএনপি রাজনীতিতে আবির্ভাব করেন এবং আমাদের সবাইকে বলে তোমরা কৃষিবিদ মেহেদী হাসানকে নিয়ে আগাও, তার দ্বারাই সম্ভব এই মামলা হামলা থেকে রায় পান। আমরা ওই সময় মরহুম বিপি মান্নানের কথায় এই কৃষিবিদ মেহেদী হাসানকে নিয়ে আজ পর্যন্ত এসেছি। আপনাদের অনেক ভালোবাসা পাচ্ছি। আপনাদের এই ভালোবাসা নিয়ে আগামী দিনে ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বালসারামপুর বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসানকে মনোনয়ন দিবে এবং কৃষিবিদ মেহেদী হাসানকে এমপি বানিয়ে আমরা এই শাহজাহান হাওলাদার সুজনের হত্যাকারীদের ফাঁসিতে ঝুলাবো ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, শাহজাহান হাওলাদার সুজন ভাই অমর হোক। আসসালামু আলাইকুম। আমি পরিচয় করে দিচ্ছি শাহজাহান হাওলাদার সুজন ভাইয়ের ছোট ভাই শাহনাজ হাওলাদার। সে তখন সবকিছু দেখেছে, আমি সুজন ভাইয়ের সাথে ছিলাম, সে তখনও মানে বুঝে, তার তখন পরিপক্ক বয়স ছিল, সে তার সবকিছু স্মৃতিতে মনে আছে। ধন্যবাদ সালাম সবাইকে ওনার কিছু চিন্তাধারণমূলক বক্তব্যের জন্য। একটু আগে সেলিম মামা বক্তব্য ইঙ্গিত দিয়ে গেছেন, যে ইঙ্গিতের ব্যাখ্যাটা উনি দিয়ে গেছেন। আসলে কোন গ্রামে দিচ্ছি না, কোন গোষ্ঠীও দিচ্ছি না, কিন্তু মানুষ যারা কারো উত্থান মেনে নিতে পারে না। তো এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি সবিনয় অনুরোধ করছি বাঞ্ছারামপুর এসএম পাইলট উচ্চ বিদ্যালয়, যাকে আমরা আজকে বাঞ্ছারামপুর সরকারি উচ্চ বিদ্যালয় হিসাবে চিনি। হাজারো ছাত্র তৈরির কারিগর, মানুষ করার কারিগর, হাজারো পেশাজীবী তৈরি করার কারিগর, যার অনুপ্রেরণা মূলত আমরা জাতীয়তাবাদীতা করেছিলাম। সুজন ভাইয়ের সাথে যিনি আমাদেরকে পরিচয় করে দিয়েছিলেন, আমাদের পিতৃতুল্য অভিভাবক জনাব ইউনুস মিয়া ব্যক্তি স্যারকে অভিনন্দন করছি সুজন ভাইয়ের আজকের এই স্মরণ সভায় কিছু বলার জন্য। অধ্যক্ষার জনসভায় উপস্থিত বিশেষ অতিথি, প্রধান অতিথি বৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত বিএনপির কর্মীবৃন্দ, আর বিশেষ করে আমার ছাত্র যারা এখানে আমার
সম্পর্কে ইঙ্গিত দিয়েছেন, সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য অত্যন্ত সংক্ষিপ্তভাবে প্রকাশ করার চেষ্টা করছি। আপনারা আমাদের সামনে আজকে অনেক বক্তব্য হয়েছে, সাধারণ আলাদা সুজন সম্বন্ধে আর বলার আমার কিছু নাই, আমার মামাতো ভাই, কিন্তু আপনারা যা বলছেন আমি তাই বলতাম। আর আমার ছাত্ররা যা বক্তব্য দিয়ে গেছে কয়েকজন, সবই আমার ছাত্র, তাই তাদের স্মৃতি, তাদের বক্তব্য হুবহু মিলছে। তাই আমি এই সাধারণ আলাদার সম্বন্ধে আর কিছু বলে আপনাদেরকে শুরু করতে চাই না, ছোট করতে চাই না। তবে আজকের এই যে জনসভা, আজকের এই সভা যারা উদ্যোক্তা, তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। বিশেষ করে এখানে কুদ্দুস মেম্বার যে অক্লান্ত পরিশ্রম করে আর দুইটা রাজনৈতিক দলকে মিনিমাম করে তাদেরকে এইভাবে সুন্দরভাবে সুন্দর আজকের মধ্যে এই যে সভা করার যে চেষ্টা করেছে, যে প্রয়াস পেয়েছি, সেটা কুদ্দুস মেম্বার এবং আমার পার্শ্ববর্তী, আমারই বাড়ির পার্শ্ববর্তী আমারই বন্ধু মনু মিয়া, দুইজন, তাদের কাছে আমি ঋণী। তারা যে সঠিকভাবে সহযোগিতা না করতেন, তাহলে আজকের সুন্দর সভা কিছু আশা করা যাইত না। আমি আজকের প্রেক্ষাপটে অনেক বলার থাকলেও সুজন সম্পর্কে বলতে আমি দ্বিধাগ্রস্ত, কারণ সুজন বক্তব্যের প্রাচুর্যে, ব্যবহারের মাধুর্যে মানুষের মনের মাঝখানে, মনের গভীরে একটা স্থান করে নিয়ে গেছেন, তার প্রমাণ আজকে আমি সত্যি দেখতে পাচ্ছি। আমি এই ব্যাপারে কিছু বক্তব্য না দিয়ে শুধু ওইটুকু বলবো, মূল্যবান বক্তব্য নিয়ে পলাশ আসছেন। পলাশ আমার মতো ভাই, সুজনেরই অনুসারী এবং সুজনের মতো সুন্দর, সুজনের মতোই আদর্শবান বলে আমি বিশ্বাস করি। তাই সুজনের দায়িত্ব পলাশ নিতে পারবে বলে আমার আত্মবিশ্বাস রয়েছে। সুজনের যে প্রত্যাশা, সুজনের রক্তের উপরে, রক্তের ইতিহাস, সুজনের রক্তের উপরে কলেজটা প্রতিষ্ঠিত হয়েছে। আমি শুধু এইটুকু বলে আমি বক্তব্য শেষ করছি যে সুজনের কলেজটির আজ দেখছেন বাউন্ডারি নাই, কোনো অফিস আদালত নাই, ল্যাবরেটরি নাই, এখানে নানা সমস্যায় জর্জরিত। তবে কলেজটি প্রতিষ্ঠিত হয়েছে, কলেজটি টিকে থাকবে। আর বিএনপির যারা এই কলেজটা মানে বিএনপির কলেজটা, বিএনপির হৃদয়, বিএনপি যদি অতীত ঠিক রাখতে চায়, কলেজটাকে চাঙ্গা করতে হবে। তাই আমি পলাশের উপর এই কলেজের দায়িত্ব দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। ধন্যবাদ ও কৃতজ্ঞতা স্যারের প্রতি। এই বয়সে এসেও আমাদের সাথে সময় দিয়ে থাকে। সামাজিক যে কোনো কাজে তাদের অবদান অনস্বীকার্য। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাঞ্ছারামপুর উপজেলাধীন রুমন্ডি ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি আব্দুল কুদ্দুস মেম্বার, যিনি সুজন ভাইয়ের খুব কাছে লোক ছিলেন, আমরা যতটুকু জানি। মাঝে মাঝে ওনার বাসায় উনি সময় ব্যয় করতেন সুজন ভাই। আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব কুদ্দুস মেম্বার যাচ্ছেন। আজকে আমার কম বেশি সবাই ছিলেন জানে, সুজন ভাই আমার কতটুকু কাছের লোক ছিল আপনার জানেন। কত বান্ধব হয়ে জ্বালাইছে, লঙ্গি দিয়ে ফুল দিছে, উদনকে ফুল দিছে, কোন বান্ধব দিছে না বেশি না ভাইয়েরা আপনারা জানেন। আমরা সাইবার চালু মামলাটা হয়ে গেছি, একমাত্র আমারও বাদল, নুর মোহাম্মদ, আমরা 8-10 মানুষ হুমকি দিছে, এই করবো সেই করবো, বলবো আমরা মামলা হয়ে গেছি। আসামি করছি, সাক্ষী দিচ্ছি, 5 লক্ষ টাকার মধ্যে প্রস্তাব করছি, সাক্ষী না দেওয়ার জন্য ব্যাপারটা করতে গিয়ে বাস্তব সত্য মিথ্যা কথা বলি না। আমি বলতেছি বক্তৃতা জানি, জানি দেওয়াও জানি। কত বড় দোষ, ছড়ান ছড়ান কথা কমা করাইয়া তুমি এই করছো, তুমি সেই করছো।
যদি আল্লাহ হাইতে বাঁচাই রাখে এই মামলাটা কিন্তু একমাত্র নষ্ট করছে তত্ত্বাবধায়ক সরকারের আমলে পয়সার বিনিময়ে। এই মামলাটা কিন্তু আমার নতুন কোনো মামলা হবে না। এই মামলাটা ওই আমরা আপিল করবো, আপিল করে হারালে ফাঁসি আমরা টাকা ইনশাল্লাহ ক্ষমতাটা আসলে আমরা এই কাজ করবো। এবং পলাশ ভাইয়ে শ্বশুর ভাইয়ের মতো গরিব মানুষটা বেশি আগ্রহ করে দেখতেছে। ভালো লাগে, ভালো লাগে কিন্তু কঠিন জিনিস ভালো লাগতো। হ্যাঁ, তোমরা ওষুধে পয়সা খাইয়া খাইয়া হইলে বিছানা পাইছি না, বাপরা এলে বেশি খাইয়া সব শিখি সব কথা। আবার সময় আসা আরেকটা সলিষা করে অনেকটা কি মৃত্যু হয়েছে কিনা, এখন আমরা সলিষা সলিষা বিশ্বাস নেই আমার। হ্যাঁ, তারপরে এই মনের পছন্দ সবচেয়ে বড় দ্বিতীয় সজন আমরা পাইছি। যদি আল্লাহ রহমত করে পলাশ ভাইয়ের নমিনেশন পায়, আমরা ইনশাআল্লাহ এমপি বানাইয়া আল্লাহ আমরা পুরোপুরি বুকের আইনে আমরা ফুলের মালা দিয়ে আমরা বড় আমরা প্রবতির ফ্যাক্টর ইনশাআল্লাহ মোহনা কাজে আল্লাহ রহমতে বেড়াগিরি কত লোহী করে দেখিতেন। বেড়া কোনো বেড়ার সামনে গাইয়া বেড়াগিরি করতে পারে ইনশাআল্লাহ। শ্বশুর ভাইয়ের জন্য আমরা পলাশ ভাইয়ের জন্য আমরা আসেন থাকবেন। যদি না থাকেন হ্যাঁ, তারপরে এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অনেকে বলতে গোলাপের মতো না, বক্তব্য অনেকে শুনছি ভাইয়ের মতো না। উনি আরেকটি কথা আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেছেন, জোর করে ভালোবাসা হয় না, ভালোবাসা অর্জন করতে হয়। ইতিমধ্যে আমাদের পলাশ ভাই সেই ভালোবাসা অর্জন করেছেন কিনা? আমরা আমাদের ভালোবাসার মাধ্যমে এগিয়ে যেতে চাই। আমরা কোনো হানাহানি চাই না, দলের মাঝে বিভেদ চাই না, আমরা দলের মাঝে ঐক্য চাই। আমাদের দলের যে সময়ে কৃষিবিদ মেহেদী হাসান পলাশ সাহেব এগিয়ে এসেছিলেন, বাঞ্ছামত তখন অনেক নেতা জীবিত ছিলেন, কেউ এগিয়ে আসেন নাই। এই সত্যটা এখনো আজকের দিন পর্যন্ত কিছু অকৃতজ্ঞ লোক স্বীকার করতে চান না, আমাদের দুঃখটা শেখানি। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ করছি রূপসী গ্রামের কৃতি সন্তান, অ্যাপোলো ওমেন ম্যাট্রেসের স্বত্বাধিকারী, বিশিষ্ট শিল্পপতি জনাব আব্দুল মতিন ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই আমাদের ছোট ভাই মোহাম্মদ সুজন হলাদার সুজন, আমার অনেক ছোট, সে খুব ছাত্র থাকতে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তাকে এমপি বানিয়ে আনছে এবং আমাদের রূপসী গ্রামের সুজন হলাদার সুজনই প্রথম এমপি। এর আগে আমাদের গ্রামে কোনো এমপি ছিল না এবং এমপি হতে আমরা গর্বিত। এই রূপসী গ্রাম বাঞ্ছারাপুরের মধ্যে একটা শিল্প, তাঁত শিল্পে প্রতিষ্ঠিত একটা অঞ্চল। আমি আজ সুদীর্ঘ আমার বয়স প্রায় 70-এর কাছাকাছি, এত পরিচ্ছন্ন নেতা আমাদের মধ্যে ছিল না। সে খুব অল্প বয়সে ছিল। তার অনুসরণে আমাদের আজকের প্রধান অতিথি মেহেদী হাসান পলাশ, তার অনুসারী হিসাবে আমাদের বাঞ্ছারামপুরের বিএনপির নেতৃত্ব হাতে নিয়েছেন। আমরা চাই যে আমাদের গ্রাম থেকেই তার প্রথম নির্বাচনী অনুষ্ঠানটা শুরু হবে আমাদের গ্রাম থেকে। আমি আল্লাহর রহমতে বলতেছি যে
আমি যেটা দেখেছি, আমি সুদীর্ঘ অনেক বছর যাবতী ছাত্র জীবন থেকেই আমি বিএনপির সাথে জড়িত। অনেক নেতা কর্মী দেখেছি, আমি পলাশ এবং স্বজনের মধ্যে পার্থক্য দেখি না। তো আমাদের মেহেদী হাসানের পলাশকে যেন আল্লাহ দীর্ঘ হায়াত দান করে, এটা আমি চাই, আল্লাহর কাছে চাই যে দীর্ঘ হায়াত দান করুন। উনি আমাদের মধ্যে যদি এমপি হিসাবে আসেন তাহলে অবশ্যই আমাদের গ্রাম এবং আমাদের উপজেলা সব দিকে খেয়াল রাখবেন, আমাদের অঞ্চলের উন্নয়ন করবেন, এইটাই আমাদের কামনা। তো আমাদের একটা দাবি আছে, আমাদের বাঞ্ছারামপুর থেকে অনেকে বদনাম করতেছে বিএনপি, যেমন চাঁদাবাজি এবং আপনার মাদকের ব্যাপারে আমাদের দেলোয়ার হোসেন বলছে এইটা, এই যে মাদকের ব্যাপারে অবশ্যই অ্যাকশন নেবেন। আমরা এখন হয়তো ক্ষমতায় নাই, কিন্তু এরপরেও আমি আশা করি পলাশ সাহেব এটা পারবেন, কিছুটা নিয়ন্ত্রণ করতে পারবেন। আর যদি ক্ষমতা আসে তো অবশ্যই পারবেন, 100% পারবেন। আমরা দোয়া করি আমাদের পক্ষ থেকে আমাদের যারা উপস্থিত আছেন 13টা ইউনিয়নের নেতৃবৃন্দ বিএনপির সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। এই কষ্ট করে আসছেন এবং আমাদের নেতা বক্তব্য শোনার জন্য দীর্ঘ অপেক্ষা করছেন, এই জন্য আমি আর বিজ্ঞপ্তি করছি না। আমাদের জন্য সবার জন্য দোয়া করবেন, আমাদের দলের জন্য দোয়া করবেন, সবাই আমাদের দলকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ। এই বলেই আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মতিন ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। সময় খুব সংক্ষিপ্ত, আমি আপনাদের সাথে পরিচয় করে দিতে চাই। আমাদের সুজন ভাইয়ের ছোট ভাই, মারফত স্নেহের ছোট ভাই সালাউদ্দিন তিতুমির কলেজ ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক। 1 মিনিট আপনাদের সাথে যা শুভেচ্ছা বিনিময় করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক আয়োজিত আজকের এই শোক সভা ও মিলাদ মাহফিলে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রামী সভাপতি মেহেদী হাসান পলাশ ভাই সহ বিভিন্ন নেতৃবৃন্দ সহ উপজেলা এবং জেলার বিভিন্ন নেতৃবৃন্দ ও সংগ্রামী সাথী ভাই ও বন্ধুরা, আপনারা জানেন শাহজাহান হাওলাদার সুজন ভাই ছাত্র নেতা থেকে তিনি বিপি ছিলেন, তারপরে 2 বার বাঞ্ছারামপুর থেকে তিনি নির্বাচিত এমপি হয়েছিলেন এবং তিনি জনগণকে এতই ভালোবাসতেন এবং জনগণও তাকে খুব ভালোবাসত, যার পরবর্তীতে আমরা বিগত দিনে অনেক নেতাই পেয়েছি, কিন্তু সুজন ভাইয়ের প্রতিচ্ছবি হিসাবে পলাশ ভাইকে আমরা সুজন ভাইয়ের আসনে আবার স্থান দিতে চাই। সেই সাথে আগামী নির্বাচনে ভাই তরুণের মাধ্যমে বাঞ্ছারামপুরে আবার সেই সুজন ভাইয়ের জায়গা পূরণ হবে আশা করি। আমরাও চাই পলাশ ভাই আগামী দিনে নমিনেশন পাবে, ইনশাআল্লাহ এমপি হবে এবং বাঞ্ছারামপুরের উন্নয়ন সহ স্বপ্ন পূরণ করবে। এই ধন্যবাদ জানিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সনাতনকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। আমি এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অভিনয় অনুরোধ করছি। তিনি আসলে যদিও আমরা খালাম্মা রাখি, তিনি সুজন ভাইয়ের মা না, আমরা মনে করি আমাদেরও মা, কারণ এই বাসায় আমরা অনেক সময় কাটিয়েছি, খেয়েছি। তো ওনার হাতের রান্না আমরা অনেকেই খেয়েছি, বিশেষ করে যারা সুজন ভাইয়ের সাথে রাজনীতিটা কম বেশি করেছি। বর্তমান রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের রানিং মেম্বার, উনি সাবেক মেম্বারও ছিলেন।
হেনা হাওলাদার আমাদের সকলের মা, উনি আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। উনি একটু শারীরিকভাবে অসুস্থ, উনি বক্তব্য রাখতে পারছেন না। আমরা ওনার প্রতি কৃতজ্ঞ। আমরা দয়া করি আপনি আমাদের মা হিসাবে, বিশেষ করে আজকে যিনি প্রধান অতিথি পলাশ ভাইয়ের মা হিসাবে পলাশ ভাইয়ের ভিডিওটা ইনশাল্লাহ দেখে যাবেন। কি বলেন? এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি সবাই অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সংগ্রামী সহসভাপতি, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির বিপ্লবী সভাপতি, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির দুঃসময়ের কান্ডারি, তৃণমূল বিএনপির তথা মেহনতি মানুষের আস্থা। সুখ দুঃখে আমরা যে কোনো সময় দিনে কিংবা রাতে, ঝড়ে কিংবা বৃষ্টিতে যাকে পাই, সে আমাদের কৃষিবিদ মেহেদী হাসান পলাশ ভাই। বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি জনাব কৃষিবিদ মেহেদী হাসান পলাশ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের সাবেক ভিপি, বাঞ্ছারামপুর আপামর জনসাধারণের নয়নের মণি, সাবেক এমপি মরহুম শাহজাহান হাওলাদার সুজন ভাইয়ের 24তম শাহাদাত বার্ষিকীতে আজকের উপস্থিত ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত সমাবেশের সম্মানিত সভাপতি, রূপসী ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি জনাব আব্দুল কুদ্দুস, মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের সুজন ভাইয়ের মাতা, আমারও মা, এবং আমাদের এখানে যারা আমরা রয়েছি আমাদের সকলের মা। আজকের এই অনুষ্ঠানের বিশেষ মেহমান জনাব হেনা হাওলাদার। মঞ্চে উপস্থিত রয়েছেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সংগ্রামী সহসভাপতি, রূপসী গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী জনাব আব্দুল মতিন সাহেব। মঞ্চে উপস্থিত রয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সংগ্রামী সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ মহসিন। মঞ্চে উপস্থিত রয়েছেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সংগ্রামী সহসভাপতি জনাব আব্দুল করিম চেয়ারম্যান, সাখাওয়াত হোসেন, জাহাঙ্গীর আলম সাংগঠনিক সম্পাদক, সুপ্রি সেলিম ভাই যুগ্ম সম্পাদক, তাইপুর হাসান মাসুম, কোষাধ্যক্ষ আলমগীর হোসেন। মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন যিনি একটু আগে আপনাদের কাছে বিশেষভাবে যিনি সুজন ভাইয়ের সহচর ছিলেন, সহযোদ্ধা ছিলেন, আমাদের বাঞ্ছারামপুর পৌর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক সালে মুসা ভাই। মঞ্চে আর উপস্থিত রয়েছেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ,
রূপসী ইউনিয়ন বিএনপির বর্ষিয়ান নেতা, আমাদের সকলের প্রিয় নেতা হানিফ মিয়া মাঝি ভাই, বদিউল আলম ভাই সহ আমাদের রূপসী ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, আপনাদের প্রিয় নেতা, আপনাদের প্রিয় সহযোদ্ধা, যিনি আপনাদের দুঃখে সুখে সবসময় আপনাদের পাশে থাকেন, দেলোয়ার হোসেন মাঝি ভাই সহ বাঞ্ছারামপুর প্রীতি সন্তান, যিনি সুজন ভাইকে সবসময় সঙ্গ দিতেন, সুজন ভাইয়ের সাথে যিনি সবসময় থাকতেন, যিনি সুজন ভাইয়ের সহচর ছিলেন, এই সুজন সিটি কলেজের প্রতিষ্ঠাতা জনাব ইউনুস বিএসসি স্যার সহ আমাদের যুবদলের সংগ্রামে আহ্বায়ক হারুনুর রশিদ, রূপসী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রাশিদুল হক পলাশ, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলের এবং আমার প্রিয় মহিলা দলের নেতৃবৃন্দ সহ উপস্থিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, বেশি কথা বলবো না, কয়েকটি কথা বলবো, আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। আমি যখন ইউনিভার্সিটিতে ভর্তি হই, প্রথম এখান থেকে শুরু করি। সুজন ভাই যখন এমপি ছিলেন, আমি তখন ছোট, এবং আমি ধানের শীষের মিছিল করে, সুজন ভাইয়ের মিছিল করে বড় হয়েছি। সুজন ভাই যে বছর এমপি হয়, সেই বছর সুজন ভাইয়ের নির্বাচন করেছিলাম, ধানের শীষের পোস্টার লাগিয়েছিলাম, ধানের শীষের মিছিল করেছিলাম। আমি যখন ইউনিভার্সিটিতে ভর্তি হই, আমার ইউনিভার্সিটির ভর্তির যে টাকাটা সেটা দিয়েছিলেন সুজন ভাই। আমি যে শেরে বাংলা হলের 324 নম্বর রুমে ছিলাম, তখন আওয়ামী লীগ সরকার, তখন হলের সিট পাওয়া যেত না। সুজন ভাই নিজে গিয়ে আমাকে হলের সিট তৈরি করে দিয়েছিলেন। সুজন ভাইয়ের বদান্যতায় আমি কৃষিবিদ হয়েছিলাম, কারণ আমার পড়াশোনার প্রথম ভিত্তি তৈরি করে দিয়েছিলেন শাহজাহান হাওলাদার সুজন। এই সুজন ভাইয়ের সাথে আমার অনেক স্মৃতি রয়েছে, তার মধ্যে কয়েকটি স্মৃতি আমি সংক্ষেপে আলোচনা করি। 1997 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিরোধী দলীয় নেত্রী হিসেবে চট্টগ্রাম আউটডোর স্টেডিয়ামে যে মহাসমাবেশে যোগদান করেছিলেন, সেই যোগদান অনুষ্ঠানের সফল সঙ্গী ছিলেন আমাদের মরহুম শাহজাহান হাওলাদার সুজন ভাই। সেই অনুষ্ঠানে তৎকালীন ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগের গুন্ডারা ম্যাডামকে লক্ষ্য করে যখন গুলি বর্ষণ করেছিলেন, তখন অনেক নেতাই ম্যাডামকে স্টেজে রেখে পালিয়ে গিয়েছিলেন, কিন্তু আমাদের মরহুম শাহজাহান হাওলাদার সুজন ভাই ম্যাডামকে একা রেখে সেদিন পালিয়ে যাননি। আমিও সেদিন সুজন ভাইয়ের সাথে সেখানে উপস্থিত ছিলাম। প্রিয় নেতৃবৃন্দ, সেদিন থেকে আমি প্রতিজ্ঞা করেছিলাম, দলের যখন দুঃসময় আসবে, দলের যখন নেতা কর্মীরা দুঃসময় আসবে, নেতা কর্মীরা যখন বিপদে থাকবে, সুজন ভাই থেকে শিক্ষা নিয়েছিলাম দলীয় নেতা কর্মীদের পাশে তখনই থাকার সময়। আপনারা জানেন 2018 সালের নির্বাচনের পর বাঞ্ছারামপুরে যখন আমাদের বিরুদ্ধে 35টি মামলা দিয়ে আমাদেরকে ভুয়া মামলা হয়রানি করেছিল, বাঞ্ছারামপুরে হাজার হাজার নেতা কর্মীরা যখন দিশেহারা হয়েছিল, বাঞ্ছারামপুরের নেতৃবৃন্দ যখন কোর্টের বারান্দায় ঘোরাঘুরি করছিল, কেউ যখন বাড়িতে থাকতে পারে নাই, কেউ যখন তার আত্মীয়স্বজনের বাসায় ঠাঁই পায় নাই, এমনকি জমি জমাতে মাঝে কাজে থাকারও জায়গা ছিল না, আমরা যখন সবাই দিশেহারা, ঠিক তখন বিপি মান্নান ভাই, মাহবুব হোসেন বাবু ভাই, এই যে আমার পাশে সালে মুসা হারুন ভাই সহ মাহবুব সহ অসংখ্য নেতৃবৃন্দ সেদিন আমাকে অনুরোধ করেছিলেন বাঞ্ছারামপুর বাসীর পাশে দাঁড়ানোর জন্য। আমি বলেছিলাম, আপনারা যদি আমার পাশে থাকেন, আপনারা যদি আমার জন্য দোয়া করেন, আমি অবশ্যই অবশ্যই আপনাদের এই মামলা হামলার দায়িত্ব নিব, এবং আপনাদেরকে কথা দিচ্ছি, আপনারা আপনাদেরকে ব্রাহ্মণবাড়িয়ায় রেখে আমি ঢাকায় ফিরে যাব না। সেদিন কিন্তু আমি আপনাদেরকে রেখে ঢাকায় ফিরে এসে আরামে এসেছিলাম না। আমি চেষ্টা করেছিলাম আপনাদের মুখে এক ফোঁটা হাসি ফোটানোর জন্য। প্রিয় নেতৃবৃন্দ, এই কথাটি বলার কারণ হলো 1996 থেকে 2001 সাল পর্যন্ত যখন আমরা আওয়ামী লীগের অত্যাচারে জড়িত ছিলাম, ঠিক তখনই ধূমকেতুর মতো আবির্ভূত হয়েছিলেন মরহুম শাহজাহান হাওলাদার সুজন। তখন এই মরহুম শাহজাহান হাওলাদার সুজন আমাদের হাল ধরেছিলেন, আমাদেরকে হাল ধরার মতো কেউ ছিল না। আজকে বাঞ্ছারামপুরে যে পিচ জলাপথ, এই পিচ জলাপথের উন্নয়ন হয়েছিল মরহুম শাহজাহান হাওলাদার সুজনের
এমপি থাকাকালীন অবস্থায় উনি যখন উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন, তখনই একটি কুচক্রী মহল তার জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে তার বিরুদ্ধে লেগে গিয়েছিল তাকে কিভাবে এই বাঞ্ছারামপুর বাড়ি থেকে সরানো যায়। সেদিনের দুষ্কৃতিকারীরা তাদের ষড়যন্ত্র সফল করেছিল আমাদের দলের কিছু দুষ্কৃতিকারীদের সাথে আঘাতের মাধ্যমে। কারণ আপনারা জানেন, মরহুম শাহজাহান হাওলাদার সুজন ভাই যখন এমপি ছিলেন, এমপি থাকা অবস্থায়, রানিং এমপি থাকা অবস্থায় বাঞ্ছারামপুর ডিগ্রি কলেজের একটি অনুষ্ঠানে অন্য একজন নেতাকে এনে প্রধান অতিথি করে তারা দলের মধ্যে গ্রুপিং তৈরি করেছিল। আপনাদেরকে একটি অত্যন্ত বেদনাদায়ক কথা স্মরণ করে দিতে চাই। মরহুম শাহজাহান হাওলাদার সুজন ভাই যখন মারা গিয়েছিলেন, আমি এবং সুনামপুরে হাফেজ রফিক ভাই, আপনারা অনেকে চিনে থাকবেন, আমি এবং হাফেজ রফিক ভাই সুজন ভাইয়ের বিচারের দাবিতে পোস্টার লাগাচ্ছিলাম বাঞ্ছারামপুরে। এই যে মাতুর বাড়ির মোড়, এই মাতুর বাড়ির মোড়ে যখন আমরা সন্ধ্যার সময় পোস্টার লাগাচ্ছিলাম, গতকাল যারা ফুল দিয়ে সুজন ভাইয়ের কবরে সে মায়া কান্না করেছে, তারাই আমাদেরকে সেদিন লাঠি পেটা করেছিল। সুজন ভাইয়ের হত্যার বিচার দাবিতে যে পোস্টার, সেই পোস্টার আমাদেরকে বাঞ্ছারামপুর লাগাইতে দেয় নাই এই কুচক্রী মহল। কারণ এই কুচক্রী মহলকে যদি জিজ্ঞাসাবাদ করা হতো, তাহলে সুজন হত্যার আসল রহস্য বের হয়ে যেত। প্রিয় নেতৃবৃন্দ, আপনাদেরকে মনে রাখতে হবে, কুচক্রীরা কখনো বসে থাকে নাই, তারা এখনো বসে নাই, তারা চায় না বাঞ্ছারামপুর বিএনপির ভালো হোক। সুজন ভাই মারা যাওয়ার পর সবচেয়ে বেদনাদায়ক স্মৃতি হলো, সুজন ভাই মারা যাওয়ার পর 2001 সালের জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসার পর বাঞ্ছারামপুরে বিএনপির এমপি থাকার পরেও এই সুজন হত্যার রহস্য আমরা খুলতে পারিনি, সুজন হত্যার বিচার আমরা পাইনি, এবং কোন একটি সমাবেশও সুজন হত্যার বিচার চেয়ে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ কোনো বিবৃতি দেয়নি, কোনো বক্তব্য দেয়নি। ঠিক তখন এই সুজন হত্যার বিচারের দাবিতে আমি সুজন স্মৃতি পরিষদ নামে একটি সংগঠন করে আমার সহযোগী হিসাবে ওলামা দলের কেন্দ্রীয় নেতা হাফেজ রফিক ভাইকে সাথে নিয়ে ঢাকায় আমরা একাধিক প্রোগ্রাম করেছি। সর্বপ্রথম যে প্রোগ্রামটি করেছিলাম সুজন হত্যার বিচারের দাবিতে, সেই প্রোগ্রামের প্রধান অতিথি ছিলেন আমাদের জাতীয় স্থায়ী কমিটির বর্ষিয়ান নেতা, আমাদের স্থায়ী কমিটির অন্যতম নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার। আমি ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যারকে ভাসানী ভবনে ঢাকায় পল্টনে নিয়ে এসে শত শত নেতৃবৃন্দের মাঝে আমি সেদিন স্যারকে অনুরোধ করেছিলাম, স্যার আমরা দল ক্ষমতায়, আমরা সুজন হত্যার বিচার চাই, আপনাকে বিচার দায়িত্ব দিতে হবে, আপনাকে বিচার করতে হবে, এর বিচার উপস্থিতি সহ সমগ্র বাঞ্ছারামপুরবাসী চায়। তারপরে আমি আরো একাধিক প্রোগ্রাম করেছি। কখনো আমি ডাকসুর সাবেক ভিপি আমানুল্লাহ আমান, ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খুকন, ছাত্র দলের সাবেক সোনালী ফসল, ছাত্র দলের অহংকার, আমার প্রিয় নেতা কৃষক দলের সাবেক সংগ্রামী আহ্বায়ক শামসুজ্জামান দুলুভাই, বিশিষ্ট আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, জয়নাল আবেদিন, রুহুল কবির রিজভী, শহীদুদ্দিনের চৌধুরী, ডক্টর আসাদুজ্জামান রিপন ভাই সহ তাদেরকে নিয়ে এসে কখনো প্রেস ক্লাব, কখনো ভাসানী ভবন, কখনো পার্টি অফিসের কেন্দ্রীয় নিচতলায় আমি একাধিক সুজন হত্যার বিচারের দাবিতে একাধিক প্রোগ্রাম করেছিলাম। কিন্তু তখন বাঞ্ছারামপুরের কেউ কোনো প্রোগ্রাম করতে আসেনি। আজকে যারা মায়া কান্না করে তারা একটি বারের জন্য চোখের জল ফেলেনি, বরঞ্চ ওরা আমাদেরকে টিটকারি করতো, মরা মানুষকে কিসের এত রাজনীতি। আমি বলেছিলাম, আমি যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ এই সুজন হত্যার বিচার বাঞ্ছারামপুরের মাটিতে এবং রূপসীর মাটিতে হবে। সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম, যারা আজকে সুজন ভাইয়ের রক্ত জড়িয়ে, সুজন ভাইয়ের রক্ত মাখা জমাট শ্বাস গায়ে যারা এমপি হয়েছিলেন, যারা সুজন ভাইকে পুঁজি করে ব্যবসা বাণিজ্য করেছে, যারা সুজন ভাইকে মাথার উপর রেখে তারা তাদের আখের গুছিয়েছে, ইনশাআল্লাহ তাদেরকে জবাব দেওয়ার জন্য আমি একদিন তৈরি হব, এবং ইনশাআল্লাহ এই সুজন হত্যার বিচার অবশ্যই বাঞ্ছারামপুরে মানিতে হবে। নেতৃবৃন্দ, বক্তব্য দিয়ে অনেক বলা যায়, তবে কালকে আমি একটু খুশি হয়েছি, কারণ এই প্রোগ্রামটি করার জন্য আমি দীর্ঘ প্রায় 1 মাস আগে থেকে
আমি রূপসী ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ, আমার উপজেলা বিএনপি নেতৃবৃন্দ এবং জেলা বিএনপি নেতৃবৃন্দের সাথে ঢাকায় একাধিক বৈঠক করেছি, বাঞ্ছারামপুরে একাধিক আলোচনা করেছি। আমি চেয়েছিলাম, যেহেতু আমরা 15 বছরের ফ্যাসিস্টের আমলে কথা বলতে পারি নাই, সুজন হত্যার বিচার নিয়ে আমরা মাঠে নামতে পারি নাই, এখন যেহেতু সময় এসেছে আমরা এই সুজন হত্যার বিচার নিয়ে আবার মাঠে আন্দোলন করি, মাঠে নামি। সেই কারণে এই প্রোগ্রাম বিজ্ঞানে একটি জাঁকজমক ভাবে একটি বৃহৎ আকারে স্মরণ সভায় রূপান্তরিত করতে চেয়েছিলাম। যখনই আমি এই উদ্যোগটি নিয়েছিলাম, ইউনিয়ন বিএনপি বিশেষ করে কুদ্দুস মেম্বার এবং জেলার মাঝি হানিফ মিয়া মাঝি, রাশেদুল হক পলাশ, মতিন ভাই যখন আমাদের ডাকে সাড়া দিয়ে একাগ্র চিত্তে এই প্রোগ্রামটিকে সফল করার জন্য লড়াই করছেন, ঠিক তখনই ওই কুচক্রী মহল আবার মাথা চাড়া দিয়ে উঠছে। তারা কি করেছে? যারা গত 15-16 বছর যারা গত 24 বছর এই সুজনের কবরে একটি বারের জন্য আসেনি, তারা পর 3 দিনে এই রূপসীর মাঠে এসে সুজনের বিধি আত্মার মাকড়াত কামনা করে তারা একটি অনুষ্ঠান করার চেষ্টা করছে। যখনই আমি জানতে পারলাম যে তারা এক একজন এক এক টাইম, কারণ তারা তো সত্যিকার সুজনের হত্যার বিচার চায় না, সুজনের রুহের মাত্রা চায় না, তারা চেয়েছিল একটি গন্ডগোল। যখন আমার কানে রূপসী সিনিয়র নেতৃবৃন্দ, উপজেলা বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ দিয়েছিল, আমি বলেছিলাম সকালে যখন আমি সংবাদ পাই, আমি বলেছি বিকালবেলা আমি সিদ্ধান্ত দেব। বিকালবেলা আমি জেলার মাটিকে বলেছিলাম আপনি কুদ্দুস মেম্বারের অফিসে যান, হানিফ মিয়া মাঝি সহ সিনিয়র নেতৃবৃন্দকে ডাকেন। এর মধ্যে আমার অফিসে গিয়েছিলেন আমাদের আব্দুল মতিন ভাই এবং রাশেদুল হক পলাশ, তারাও আমাকে অনুরোধ করেছিলেন। আমি সেদিন সিদ্ধান্ত দিয়েছিলাম গত পরশু দিন আগের দিন যে আমাদের প্রোগ্রাম একদিন পর শুক্রবার হবে, কারণ আমি কখনো গন্ডগোলে বিশ্বাস করি না, আমি বিশৃঙ্খলায় বিশ্বাস করি না। আমি শান্তিপ্রিয় মানুষ, বাঞ্ছারামপুরকে শান্তিতে রাখতে চাই, রূপসীকে শান্তিতে রাখতে চাই, আমাদের মরহুম শাহজাহান হাওলাদার সুজন ভাই খবরে শান্তিতে থাকুক, এটাই হলো আমার প্রধান চাওয়া। তারই প্রেক্ষিতে আজকের এই অনুষ্ঠান, গতকাল সুজন ভাইয়ের মৃত্যুবার্ষিকী গিয়েছে, আমরা আজকে আলোচনা সভা, স্মরণ সভা করছি। প্রিয় নেতৃবৃন্দ, গতকাল কেন খুশি হয়েছিলাম? আমি যখন সকালবেলা ঘুম থেকে উঠে মোবাইল অন করে লাইভ দেখতেছিলাম, যারা সুজন ভাইকে কোনোদিন চিনত না, যারা সুজন ভাইকে জানতো না, তারাও দেখে এই কলেজ মাঠে এসে উপস্থিত। আর যারা সুজন হত্যাকাণ্ডের প্রেক্ষাপট তৈরি করে দিয়েছিল, যারা বলেছিল মরা মানুষ কি এত টানাটানি কেন, যারা সুজন হত্যার বিচারের দাবিতে পোস্টার লাগাই তুলতে বাধা দিয়েছিল, সেই সকল নেতৃবৃন্দ দেখি উপস্থিত আইসা বড় বড় ফুল দিচ্ছে। তখন আমি মনের রাজনীতি হেসে বলেছিলাম আলহামদুলিল্লাহ, তাদের শুভ বুদ্ধির উদয় হয়েছে, আসো তারা এখন থেকে আমাদের সাথে ঐক্যমত পোষণ করো যে সুজন হত্যার বিচার করতে হবে। প্রিয় নেতৃবৃন্দ, বক্তব্য বাড়াবো না, আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, আপনাদের সন্তান হিসেবে, সুজন ভাইয়ের ভাই হিসেবে, তার কারণ হলো বিএনপি যদি রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় আসে, আমি এমপি হই আর না হই, আমি যদি জীবিত থাকি, আপনাদেরকে কথা দিচ্ছি এই সুজন ভাইয়ের হত্যা মামলাকে আবার পুনরুজ্জীবিত করে সুজন হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উন্মোচন করে সুজন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবই করব। প্রিয় নেতৃবৃন্দ, আমার কাছে ইতিমধ্যে রূপসী থেকে কিছু দাবি দেওয়া এসেছে, আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি। এই সুজন সিটি কলেজের উন্নয়নের স্বার্থে আমি নিজেকে একজন সেবক হিসেবে ঘোষণা করছি। আমার কাছে যে দাবিটি, প্রথম দাবি রয়েছে, এই কলেজ কম্পাউন্ডের চারপাশে যে ওয়াল, সিকিউরিটি ওয়াল, অবশ্যই খুব অল্প সময়ের মধ্যে আমি উপরি লেভেলে কথা বলে অবশ্যই এই ওয়ালের ব্যবস্থা করা হবে এবং ওয়াল হবে। এই সুজন সিটি কলেজের একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন, শিক্ষার মান বিস্তারের জন্য যা অপরিহার্য, একাডেমিক ভবন এবং প্রশাসনিক ভবনের বহুতল ভবনের ব্যবস্থা করে দেওয়া হবে। আমাদের সুজন ভাই যেখানে কলেজের পাশে সাহিত্য আছে, তার মাজারে একটি স্মৃতি ফলক উন্মোচন করা হবে এবং এই কলেজের প্রবেশ গেটে সুজন ভাইয়ের একটি বড় ছবি মুজাইকৃত করে এখানে উন্মোচন করা হবে, যাতে সুজন ভাইকে পরবর্তী প্রজন্ম মনে রাখতে পারে। শুধু তাই নয়, এই কলেজে ভবিষ্যতে যাতে ডিগ্রি পর্যন্ত শিক্ষা ব্যবস্থা চালু করা যায়,
সেই ব্যাপারে দল ক্ষমতা আসার পরে ইনশাআল্লাহ উদ্যোগ নেওয়া হবে এবং তারপর বই করব। প্রিয় নেতৃবৃন্দ, দেলোয়ার ভাই বলেছিলেন, আমাকে গতকাল রাত্রে বলেছিলেন, ভাই আমাদের উপস্থিত রাস্তাঘাটের অবস্থা খুব বেহাল দশা। আমি বলেছিলাম, দেলোয়ার ভাই একটু ধৈর্য ধরুন, আপনি যোগাযোগ রাখুন, ইনশাআল্লাহ আগামী অল্প কয়েকদিনের মধ্যে উপস্থিত উন্নয়নের সূচনা দেখতে পাবেন। যে সকল ছোট ছোট সমস্যাগুলো রয়েছে, রাস্তাঘাট, স্কুল, রাস্তাঘাট, কালভার্ট, তার প্রত্যেকটি কাজের অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে। আর আমাদের সমাজের সবচেয়ে বড় সমস্যা হলো মাদক সমস্যা। এই মাদকের বিরুদ্ধে আমার প্রথম লড়াই, আমি যে লড়াইটি করছি, আমার যে আদর্শিক লড়াই, তা হলো সন্ত্রাস, চাঁদাবাজ, মাদকের বিরুদ্ধে। অবশ্যই রূপসী সহ সমগ্র বাঞ্ছারামপুর থেকে মাদকের বিরুদ্ধে রাসায়নিক ব্যবস্থা ইতিমধ্যে গ্রহণ শুরু হয়েছে। মাদক মুক্ত রূপসী, মাদক মুক্ত বাঞ্ছারামপুর গঠন করা হবে, সন্ত্রাস মুক্ত বাঞ্ছারামপুর গঠন করা হবে, চাঁদাবাজ মুক্ত বাঞ্ছারামপুর গঠন করা হবে। আমি বেশি কিছু বলবো না, আজকে অনেকেই বক্তব্য রাখতে পারেন নাই, তাদের প্রতি ক্ষমা চেয়ে আমি একটি কথা বলে যেতে চাই। সুজন ভাইয়ের উপস্থিত মাঠে একটি জনসভায় বলেছিলেন, সুজন সুজন ডাক করে, সুজন মোদের কার বাড়ি, আইরে সুজন ঘরে আয়, সুজনের দুধ মাখা ভাত অন্যজনে খায়। আমি আজকে তারই কণ্ঠে বলে যেতে চাই, বাঞ্ছারামপুর বিএনপির রক্ত মাখা পরিশ্রমের ফসল, ঘাম জড়ানোর ফসল, দুধ ভাত খাওয়ার যে সময় এসেছে, সেই দুধ ভাত অন্য কোনো পার্টির লোক খেতে পারবে না। সেই দুধ মাখা ভাত খাবে বাঞ্ছারামপুর বিএনপির লোকজন, এটা আপনারা নিশ্চিত থাকেন। আপনারা প্রস্তুতি গ্রহণ করুন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের শীষের প্রত্যেকের প্রার্থীকে বিজয়ী করার জন্য, তারেক রহমানের প্রার্থীকে বিজয়ী করার জন্য, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রার্থীকে বিজয়ী করার জন্য আপনারা এখন থেকে প্রস্তুতি গ্রহণ করুন। ইনশাআল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের শীষের প্রার্থী হবে বাঞ্ছারামপুরে একমাত্র প্রার্থী, এবং বিজয়ী বেশে দলের শীষের প্রার্থী বিজয়ী হবে ইনশাআল্লাহ। নেতৃবৃন্দ, আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অনেকে আপনাদেরকে বিভিন্ন দিক থেকে খোঁচা দেবে, কিন্তু সেই খোঁচায় সেই কান কথা আপনাদেরকে সহায় দেওয়া যাবে না। তার কারণ হলো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, ঐক্য ঐক্য ঐক্য, ঐক্যের কোনো বিকল্প নাই। আপনারা জানেন, বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে ইতিমধ্যে ছিনিমিনি খেলা শুরু হয়েছে। যে ছিনিমিনি খেলার পরিসমাপ্তি হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের অনুষ্ঠানের মধ্য দিয়ে। সেই অনুষ্ঠানে, জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় আনার জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধভাবে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে। আপনাদের একজন খাদেম হিসেবে, আপনাদের সন্তান হিসেবে, আপনাদের ছোট ভাই হিসেবে, আপনাদের কারো ভাতিজা ভাগিনা হিসেবে আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যদি ভবিষ্যতে দলীয় প্রার্থী হিসেবে নির্বাচিত হতে পারি, দলীয় সংসদ সদস্য নির্বাচিত হতে পারি, আমি আপনাদেরকে কথা দিচ্ছি, এই রূপসী হবে আমার নিজের গ্রাম। আমার নিজের গ্রামে যে উন্নয়ন করা হতো তার চেয়েও বেশি উন্নয়ন এই রূপসী গ্রামে করা হবে ইনশাআল্লাহ। কারণ সুজন ভাইয়ের স্মৃতিকে আমাদেরকে ধরে রাখতে হবে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুজন ভাইকে স্মৃতিকে আমাদের ধরে রাখতে হবে। পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠানটি সফল করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, আমার সেই সহযোদ্ধা ভাইদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং এই অনুষ্ঠানটি সফল করার ক্ষেত্রে যারা আর্থিকভাবে সহযোগিতা করেছেন, আমি তাদের প্রত্যেককে আমার উপজেলা বিএনপির পক্ষ থেকে এবং জেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং পাশাপাশি যে সমস্ত ইউনিয়ন থেকে এখানে লোকজন এসে আমাদের মিটিংটিকে সফল করেছেন, তাদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিশেষ করে আমার মা বোনদের প্রতি, যারা ধৈর্য সহকারে আমাদের বক্তব্য শোনার জন্য এখনো বসে আছেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে সাজান হাওলাদার সুজনের বিচার আমিও চাই ভবিষ্যতে হবে, এই নিশ্চয়তা দিয়ে সুজন হত্যাকারীদের খুশি হবে, এই নিশ্চয়তা দিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাঞ্ছারামপুর উপজেলা শাখা রূপসী ইউনিয়ন বিএনপি জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। শাহজাহান হাওলাদার সুজন অমর হোক, অমর হোক। সকলকে ধন্যবাদ।
আপনারা ধৈর্য সহকারে বসুন। এখন সুজন ভাইয়ের বিধি আত্মার মাত্রাদের জন্য দোয়া হবে। দোয়ার পরে আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। আপনারা ধৈর্য সহকারে বসবেন, আমিও করবো। কেউ উঠা বসা করবেন না। দোয়া সবাই শরীর খাবেন, খাবার দিয়ে সবাই বাড়ি যাবেন। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি পাঁচনগর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি, আমাদের পাঁচনগর উপজেলার আগামী ভবিষ্যৎ জাতীয়তাবাদী দলের কর্ণধার জনাব পৃথিবীর মেডিয়েশন চলাচ্ছে। আসলে আজকের এই অনুষ্ঠানকে সফল করার জন্য বিশেষ করে যারা সময়, শ্রম, মানসিকভাবে পরিশ্রম করেছেন আমি সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি দোয়া পরিচালনা করার জন্য সবই অনুরোধ করছি জনাব মুফতি নাজমুল হাসান সাহেবকে। প্রিয় ভাইয়েরা, একটি কথা ভুলে গিয়েছিলাম। মরহুম শাহজাহান হাওলাদার সুজন ভাই মারা যাওয়ার ঠিক 3 দিন আগে শুক্রবার ছিল হোমনা উপজেলার চম্পকনগর গ্রামে এনকানার একটি জনসভায় যোগদানের জন্য এসেছিলেন। সেদিন আমিও সুজন ভাইয়ের সাথে গাড়িতে করে এসেছিলাম। সেদিন শুক্রবার উনি আমাকে বলেছিলেন, আমি ওনাকে প্রথম বলেছিলাম যে সুজন ভাই, আমরা এনকানার বাড়িতে না গিয়ে যদি আপনি আসেন, ডাল ভাত যা থাকে প্রত্যাশার দিয়ে আপনাকে ভাত খাওয়াবো, চলেন আমার বাড়িতে। মৃত্যুর আগে 3 দিন আগে সর্বশেষ বাঞ্ছনা করে যে খাবার, সেটা আমার বাড়িতে খেয়েছিলেন প্রত্যাশার দিয়ে, ডিম ভাজা দিয়ে, যে দুটি মাছ ছিলেন মিনি মাছের টক দিয়ে। এই ছিল সুজন ভাইয়ের সাথে আমার শেষ স্মৃতি। কারণ সুজন ভাই অত্যন্ত আপন ছোট ভাই হিসেবে আমাকে খুব আদর করতেন, স্নেহ করতেন। ঢাকার বাইরে যেখানে যেতেন সেখানে উনি আমাকে সাথে করে নিয়ে যেতেন। কারণ আমরা উড়ে এসে দূরে বসি নাই। সুজন ভাইয়ের সাথে থেকে সুজন ভাইয়ের রাজনীতি আমরা শিখেছি। সুজন ভাই কিভাবে কথা বলতো সেটা শিখেছি। সুজন ভাই কিভাবে মানুষকে আলিঙ্গন করতো সেটাও শিখেছি। ইনশাআল্লাহ আপনাদের আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন মরহুম শাহজাহান হাওলাদার সুজন ভাইয়ের ছোট ভাই আপেল। আসসালামু আলাইকুম। আমাদের পরিবার থেকে সুজন ভাইয়ের যে সুজন ভাই আমরা পেয়েছি দেহে দিহাজান পলাশকে, আপনারা সবাই সাপোর্ট করবেন এই বলে আমি অনুরোধ শেষ করলাম। একটা কথা বলি মোনাজাতের আগে, আপনাদের এতক্ষণ মেহেদী হাসান পলাশের কথাগুলো যেভাবে শুনছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আল্লাহর কাছে মোনাজাতটা তার চেয়ে অনেক কিছু গুরুত্বপূর্ণ না? অবশ্যই গুরুত্বপূর্ণ। দেখেন, পর্যাপ্ত পরিমাণ তাবারুক আছে, আমাদের টিম আপনার কাছে পৌঁছাবে, আপনি যেতে হবে না। এবং ছোট ছোট কিছু বাচ্চা আছে তাদেরকে বসায় দেন, ইনশাআল্লাহ পর্যাপ্ত তাবারুক আছে। মা বোনেরা, আপনি একজন উঠবেন না, আল্লাহর ওয়াস্তে বলি, যদি আপনি উঠেন আপনার কারণে একজন না পায়, আপনি এই জন্য দায়ী হবেন আল্লাহর কাছে। আপনারা সবাই জায়গা থাকবেন, ইনশাআল্লাহ মোনাজাত হবে। একজনও যদি না হলেন, এবং আবার বলি তাবারুক পড়তে আপনি উঠবেন না, এখানে মোনাজাত শেষ হওয়ার পরে আমরা একসঙ্গে যাবো ইনশাআল্লাহ। ওয়াদা দিচ্ছেন তো ইনশাআল্লাহ? সেই কাছে কেউ উঠবেন না। আল্লাহুম্মা আমিন। اللهم انت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والاكرام ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى
اللهم ارزقنا علما نافعا ورزقا واسعا وعملا صالحا وشفاء من كل داء يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم أي الله رب العالمين أحكام الحاكمين মালিক পবিত্র মুহররম মাসে আল্লাহ তোমার আসরের পরে মাগরিবের পূর্ব মুহূর্তে দোয়া কবুলের সময় আপনাদের শহীদের বাড়িতে হাত বাড়িয়ে দিয়েছে আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আপনার কাছে ফরিয়াদ আজকে এই অবস্থানে শুরু থেকে নিয়ে যাব যা কিছু হয়েছে আপনি সব কিছু তোমার কন্ট্রোল করে নেন এরা হাদিয়াটুকু সোনার মদিনায় পৌঁছে দেন পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যত মানুষ ঈমান নিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে আল্লাহ তামামের রূপে আজকের হাদিয়াটুকু পৌঁছে দেন জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লায় পৌঁছে দেন বিশেষ করে কারবালার প্রান্তরে পৌঁছে দেন রে আল্লাহ আপনার হাবিবের কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুহররম মাসে আশুরার দিনে পরিবার পরিজন নিয়ে আল্লাহ কুফার উদ্দেশ্যে দ্বীন প্রচারের জন্য আল্লাহ আগমন করেছিলেন নিশ্চয়ই ইয়াজিদ সহ তার সৈন্যদল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে রে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সেই কারবালার প্রান্তরে সেদিন যারা এক ফোঁটা পানির জন্য ছটফট করেছিল সে সকল সোহাবেদের রুহে আজকের হাদিয়াটুকু পৌঁছে দেন আল্লাহ আমার সঙ্গে যারা হাত তুলেছে কারো বাবা নাই রে আল্লাহ কারো মা নাই এমনও কেউ আছে যার আব্বা আম্মা কেউ বেঁচে নাই রে আল্লাহ জানি না কার বাবার কবরটা মায়ের কবরটা সাপ আর বিচ্ছুর হয়ে গেছে রে আল্লাহ আল্লাহ আপনি আমাদের আব্বা আম্মার কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দেন আমাদের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী উস্তাদ ছাত্র ভাই কিতাবের মুসান্নিফ যারা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে আল্লাহ তামামের রোজনাসের হাদিয়াটুকু পৌঁছে দেন আল্লাহ এই জীবনে যেদিন প্রথম আপনাকে আল্লাহ সেদিন ছেড়ে আল্লাহ সেদিন থেকে আজ পর্যন্ত যত গুনাহ করেছে গুনাহে কবিরা সগীরা শিরক বিদআত জানা যত গুনাহ করেছে আল্লাহ হাতে দিলে তওবা করলাম আমাদের তামাম জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেন আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে যখন জাহান্নাম গর্জন শুরু করে দিবে রে আল্লাহ মানুষগুলো সেদিন ভয়ে ঘামতে ঘামতে কারো ঘাম হাঁটু পর্যন্ত কারো ঘাম গলা পর্যন্ত চলে আসবে রে আল্লাহ ও আল্লাহ সেদিন আপনি আপনার রহমতের চাদর দিয়ে আমাদেরকে ঢেকে দিয়ে আমাদের নেক আমলগুলো ডান হাতে দিয়ে আল্লাহ আপনি আমাদেরকে জান্নাত বলে ঘোষণা করে দিন হে আল্লাহ আপনার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার অনুমতি পেয়ে যখন সুপারিশ শুরু করবেন আমাদেরকে যেন সুপারিশ করে একসঙ্গে জান্নাতে নিয়ে যান সেই তৌফিক দান করেন হে আল্লাহ আল্লাহ তাআলা আমার সঙ্গে যারা হাত তুলেছে তার কাছে অভাব সব কিছু আপনি পূরণ করে দেন অনেকে অভাব আল্লাহ অভাব দূর করে দেন আল্লাহ অনেকে ঋণগ্রস্ত হয়ে পড়েছে ঋণ থেকে উদ্ধার করে দেন রে আল্লাহ অনেকে আছে চাকরি না চাকরির ব্যবস্থা করে দেন রে আল্লাহ অনেক যুবক হাত তুলেছে অনেকে আবার পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে আল্লাহ আপনি বিশেষ করে আল্লাহ কলেজের ছাত্ররা শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে পরীক্ষায় আপনি সফলতা নসিব করে দেন রে আল্লাহ আয় আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে আল্লাহ শহীদ শাহজাহান হাওলাদার সুজন মুফতি সাহেব দুনিয়ার জমিন থেকে আজ থেকে 24 বছর আগে বিদায় নিয়েছে রে আল্লাহ আল্লাহ আপনি সুজন ভাইকে জান্নাত পাশে থেকে কবুল করে নেন আয় আল্লাহ রাব্বুল আলামিন ওনার মৃত্যুকে আপনি শহীদের মৃত্যু হিসেবে কবুল করে নেন আপনার হাবিব বলেছেন দুনিয়ার জমিন থেকে যারা শহীদ হয়ে যায়
তাদের রূহগুলো আপনার জান্নাতের সবুজ রঙের পাখির ভিতরে ঢুকে আপনার জান্নাতের চারপাশে ঘোরাফেরা করে রে আল্লাহ। আল্লাহ জনাব সুজন সাহেবের রূহটাকে আপনি সবুজ পাখির ভিতরে ঢুকিয়ে আপনার জান্নাতে উড়ে বেড়ানোর তৌফিক দান করেন রে আল্লাহ। ওনার জীবনের সমস্ত ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেন আল্লাহ। আমার কবরকে আপনি নূরে মুনাফফর করে দেন। ওনার কবরে আপনার খাস রহমত বরকত নাযিল করে দেন। ওনার কবরটাকে আল্লাহ আপনি প্রশস্ত করে দেন। ওনার জীবনকে আপনি জান্নাতি জীবন করে দেন। ওনার কবরটাকে আপনি জান্নাতুল ফিরদাউসের মধ্যে প্রবেশ করিয়ে দেন রে আল্লাহ। আয় আল্লাহ রাব্বুল আলামিন, ওনার দেহে আপনি জান্নাতে পোশাক পরাইয়া দেন, যে পোশাক কোনদিন পুরাতন হয় না রে আল্লাহ, যে পোশাক থেকে কখনো গন্ধ আসে না রে আল্লাহ, যে পোশাক দুনিয়ার জমিনে একটা যদি ফেলে দেওয়া হতো তামাম পৃথিবীর মানুষগুলো পাগল হয়ে যেত রে আল্লাহ। ওই জান্নাতে পোশাক আপনার দেহে পরাইয়া দেন রে আল্লাহ। বিশেষ করে আল্লাহ ওনার বাবা মা আত্মীয় স্বজন বংশধর যারা দুনিয়ার জমিনে ওনার মতো চলে গেছে আল্লাহ, সবার কবরটাকে আপনি নূরে মুনাফফর করে দেন রে আল্লাহ। আল্লাহ তাআলা আজকে এখানে যারা যারা এসেছে দূর দূরান্ত থেকে এসেছে আল্লাহ আপনি সবাইকে কবুল করে নেন। আমার সঙ্গে হাত তুলেছে আমিন আমিন বলছে আল্লাহ, জানি না তার মনে কি বাসনা আপনি সব কিছু পূরণ করে দেন রে আল্লাহ। বিশেষ করে আল্লাহ মেহেদী হাসান পলাশ ভাই সহ আল্লাহ ইউনুস বিটি স্যার সহ আল্লাহ নিকটার আমি জানি না রে আল্লাহ, যারা যারা এখানে উপস্থিত হয়েছে প্রত্যেকের মনে নেক বাসনা কবুল করে নেন আল্লাহ। দুনিয়াতে ইজ্জত সম্মান বাড়ায় দেন, পরকালে কাল কিয়ামতের দিন আপনার নবীর সামনে দাঁড়িয়ে যাবেন, আপনার নবীর সঙ্গে একসঙ্গে জান্নাতের সফর করতে পারে তৌফিক দান করেন রে আল্লাহ। মাবুদ বেলা তো ফুরিয়ে এসেছে আল্লাহ, কতক্ষণ করে দুটো যাবে একদিন আমরাও দুনিয়ার জমিন থেকে বের হয়ে যাবো রে আল্লাহ। জানি না আমাদের মধ্যে কারা কারা জান্নাতি আর কারা কারা জাহান্নামী আল্লাহ। আমরা এতটুকু বিশ্বাস করি শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মত রয়েছে আল্লাহ, তুমি আমাদের কাউকে তোমার জাহান্নামের কি বানায় না রে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে সর্বশেষ ফরিয়াদ এই কলেজকে আল্লাহ তুমি কবুল করে নাও। এই কলেজকে আল্লাহ তুমি আল্লাহ বিশেষ করে কলেজকে তুমি উচ্চতর পর্যায়ে পৌঁছে দাও। আল্লাহুম্মা নব্বির কুলুবানা বিনূরি মারিফাতিকা ওয়া মুহাব্বাতিকা ইয়া আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। آمين بحق لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته. ভাই কেবিন স্টোরে